I've brought ice and fire together. গেম অফ থ্রোনসের সেকেন্ড সিজনে স্ট্যানিস ব্যারাথিয়নের উপদেষ্টা এবং ধর্মীয় পথপ্রদর্শক হিসেবে আমাদের সাথে ইন্ট্রোডিউস হয় মেলিসেন্দ্রে অফ এশাই, অর্থাৎ এশাই নগরী থেকে ওয়েস্টারসে আগমন করেছিল মেলিসেন্দ্রে। এশাই হলো এসোসের একটি পুরাতন ও রহস্যময় নগরী, যেখানকার বেশিরভাগ অধিবাসী মেলিসেন্দ্রের মতোই জাদুবিদ্যা এবং গোপন রীতি রেওয়াজে বিশ্বাসী। মেলিসেন্দ্রে বা রেড প্রিস্ট লর্ড অফ লাইট ধর্মের একজন প্রচারক, যিনি ফায়ার অ্যান্ড শ্যাডো ম্যাজিকে পারদর্শী। লর্ড অফ লাইটকে রালোর নামেও ডাকা হয়। এই ধর্ম অনুসরণ করা বেশিরভাগ মানুষ এসোসের ফ্রি সিটিগুলোতে বাস করে। ব্ল্যাক ম্যাজিক এবং অলৌকিকতায় ভরপুর এশাই নগরীটি এসোসের একদম কর্নারে অবস্থিত। এই স্থানে এখন খুব বেশি মানুষ বাস করে না। মেলিসেন্দ্রে, রেড উইচ এবং লর্ড অফ লাইট সম্পর্কে মেইন শোয়ে খুবই অল্প কিছু বিষয় দেখানো হয়েছে। এ সং অফ আইস অ্যান্ড ফায়ার বুক সিরিজের সর্বশেষ প্রকাশিত বই এ ডান্স অফ ড্রাগনে মাত্র একটা চ্যাপ্টার মেলিসেন্দ্রের অ্যাঙ্গেল থেকে বর্ণিত হয়েছে। আজকের ভিডিওতে আমরা এই রহস্যময়ী লাল জাদুঘর সম্পর্কে যতটুকু ইনফরমেশন মেইন শো এবং বইয়ে আছে তা জানাবো আপনাদেরকে। মেলিসেন্দ্রের পাশাপাশি অন্য যেসব রেড উইচের অস্তিত্ব দেখা গেছে তাদের বিষয়ে আপনাদের বলবো। এছাড়া লর্ড অফ লাইট নামক এই আগুনের দেবতা বিষয়ে বর্তমানে চলমান বেশ কিছু ফ্যান থিওরি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি পুরো ভিডিওটা মনোযোগ দিয়ে দেখলে আপনারা গেম অফ থ্রোনসের এই জগৎটিকে একটা ভিন্ন দৃষ্টিকোণে আবিষ্কার করবেন। তবে তার আগে এক্ষুনি এই ভিডিওতে একটা লাইক ঠুকে দেন প্লিজ, যেন বাংলা ভাষী সমস্ত গেম অফ থ্রোনস ফ্যানদের নিকট ইউটিউব অ্যালগরিদম এই ভিডিওটি রেকমেন্ড করে। মেলিসেন্দ্রের শৈশবের নাম ছিল মেলিনা। শিশু অবস্থাতেই মেলিনা দাস ব্যবসায়ীদের কবলে পড়ে অপহৃত হয়েছিল। আশায়ের লর্ড অফ লাইট টেম্পল মন্দিরের সেবা করার জন্য দাসী হিসেবে তাকে কিনেছিল। এসোসের বিভিন্ন মন্দিরের সেবাদাসী হিসেবে এমন দাস কেনার প্রথা চলমান আছে। মেলিসেন্দ্রের সাথে এভাবে লর্ড অফ লাইটের পরিচয় হয়। তার ভাষায় মেলিসেন্দ্রে লর্ড অফ লাইটকে পায়নি, লর্ড রালোর তাকে পেয়েছিল। মেলিসেন্দ্রের বয়স সম্পর্কে স্পষ্ট কোনো নাম্বার কোথাও বলা হয়নি, তবে আমরা তার মুখেই শুনেছি মেলিসেন্দ্রের আত্মা প্রায় 400 বছর বয়সী। এবং গেম অফ থ্রোনস এর সিজন 6 এর এপিসোড 1 এ আমরা দেখেছিলাম বৃদ্ধ মেলিসেন্দ্রের সেই বিদঘুটে রূপ। সবসময় মেলিসেন্দ্রের গলায় থাকা লাল পাথরের নেকলেসটি মেলিসেন্দ্রের যৌবন এবং জীবন ধরে রাখার মেইন লাইফলাইন ছিল। সিজন 8 এর এপিসোড 3 এর শেষে হোয়াইট ওয়াকারদের হারানোর পর এই নেকলেসটি খুলেই প্রাণত্যাগ করে মেলিসেন্দ্রে। শুধু মেলিসেন্দ্রই নয়, আমরা পুরো গেম অফ থ্রোনস জুড়ে আরো দুজন রেড প্রিস্টকে দেখেছি। সিজন 5 এ মির্নের রাস্তায় এই নাম না জানা ইয়াং রেড প্রিস্ট, যে কিনা মাদার অফ ড্রাগনের গুণ কীর্তন গাইছিল সাধারণ মানুষের সামনে। তার গলায় লাল পাথরের নয় বটে, কিন্তু একটি ব্ল্যাক নেকলেস আছে। অন্যদিকে সিজন 6 এ সম্ভবত সবচেয়ে পাওয়ারফুল রেড প্রিস্ট কিনভারাকে দেখি আমরা, যার গলায় স্পষ্টতই মেলিসেন্দ্রের মতোই লাল নেকলেস আছে। এখানে অনেক বড় একটা ফ্যান থিওরি আছে এই কিনভারাকে নিয়ে। জন স্নো যখন ডেনারিসকে হত্যা করে তখন ড্রাগন দ্রোগন ডেনারিসের মৃত শরীরটিকে নিয়ে উড়ে এই রেড প্রিস্ট কিনভারার কাছে গিয়েছে। যেভাবে মেলিসেন্দ্রে জন স্নোকে মৃত থেকে জীবিত করেছিল, সেভাবেই যেন কিনভারা ডেনারিসকে জীবিত করে। এই বিষয়ে আমি ডিটেলস ভিডিও বানিয়ে রেখেছি, আই বাটন এবং ডেসক্রিপশনে লিংক থাকবে, আগ্রহীরা দেখে নেবেন। তবে মেলিসেন্দ্রে এবং তার প্রভু লর্ড অফ লাইটের মধ্যে বেশ স্ট্রেঞ্জ কানেকশন দেখেছি আমরা। যদিও পুরো সিরিজ জুড়ে মেলিসেন্দ্রে বেশ পাওয়ারফুল ছিল, কিন্তু আগুনের ভীষণে বারবার মেলিসেন্দ্রকে আমরা ভুল সিদ্ধান্ত নিতে দেখেছি। মেলিসেন্দ্রে সিরিজের প্রথম দিকে আগুনের ভীষণে স্ট্যানিস ব্যারাথিয়নকে দেখে ভেবেছিল সেই হয়তো প্রফেসির সেই প্রিন্স। মেলিসেন্দ্রে প্রথমে স্ট্যানিসের স্ত্রীকে বশ করে, এরপর তাদেরকে এতটাই কবজা করেছিল সে তাদের নিরীহ শিশু সন্তান শিরিন ব্যারাথিয়নকে তার মাতা পিতার হাতে আগুনে বলি হতে বাধ্য করে সে। কিন্তু তাতেও যখন স্ট্যানিস যুদ্ধে হেরে মারা যায়, মেলিসেন্দ্রে মৃত থেকে জীবিত করা জন স্নোকে প্রমিস প্রিন্স হিসেবে আগুনের ভীষণে দেখে। কিন্তু জন স্নো যখন মেলিসেন্দ্রের প্রতি দৈহিকভাবে আকৃষ্ট হয় না, তখন সে এসোসে চলে যায়, কারণ তখন তার কাছে মনে হয় ডেনারিস টার্গেরিয়ান সেই প্রমিস প্রিন্সেস। কিন্তু তাতেও তার লর্ড অফ লাইটের ভীষণ পুরোপুরি ডিকোড হয় না। তাই সে ডেনারিসকে বলে জন স্নোয়ের সাথে হাত মিলাতে, যেমনটা আমি ভিডিওর প্রথম বাক্যে দেখিয়েছি। ড্রাগন স্টোনের উঁচু সিঁড়িতে দাঁড়িয়ে লর্ড ভ্যারিসকে মেলিসেন্দ্রে বলে, আমি আইস এন্ড ফায়ারকে একত্রে এনেছি। কিন্তু এই আইস এন্ড ফায়ার একত্রে এসে লাভটা কি হলো? আরিয়ার হাতে নাইট কিং এর মৃত্যুর পর মেলিসেন্দ্রে
মেলিসেন্দ্র নিজেই প্রাণত্যাগ করলো, কারণ লর্ড অফ লাইট নাকি তাকে এমন ভীষণ দেখিয়ে আদেশ করেছে। অন্যদিকে জন স্নো ড্যানিকে হত্যা করে নির্বাসন পেয়েছে। এই অংশে দুটো ফ্যান থিওরি আছে। প্রথমত, আমরা সবাই মেলিসেন্দ্রের মতোই জন স্নোকে আইস এবং ডেনারিসকে ফায়ার ভেবে ভুল করেছি। ওয়েস্টারেসের বরফ শীতল মৃত্যু নিয়ে আগমন করা হোয়াইট ওয়াকারদের বিরুদ্ধে লর্ড অফ লাইটের আগুন, এটাই আসলে জর্জ আর মার্টিনের এ সং অফ আইস অ্যান্ড ফায়ার। যা কিছু ঘটেছে পুরো গেম অফ থ্রোনসে সবই লর্ড অফ লাইট তার রেড প্রিস্টের মাধ্যমে ভীষণ দেখিয়ে তা ঘটাতে বাধ্য করেছে। মেলিসেন্দ্রে এক এক টাইমে এক এক ভীষণ দেখে যা যা প্রফেসি বলেছে তা সবই লর্ড অফ লাইটের সাজানো প্ল্যান। এসোসে লর্ড অফ লাইটের আগুনে পুড়িয়ে ডেনেরিসকে মাদার অফ ড্রাগনে পরিণত করেছিল লর্ড অফ লাইট। এরপর তার অন্যান্য প্রিস্টদের মাধ্যমে এসোস জুড়ে মাদার অফ ড্রাগনের গুণকীর্তন প্রচার করছিল। অন্যদিকে ওয়েস্টারেসে রেড প্রিস্ট মেলিসেন্দ্রের মাধ্যমে বিভিন্ন রকম ভীষণ দেখিয়ে পুরো রাজ্যে বিশৃঙ্খলা এবং যুদ্ধ লাগিয়ে রেখেছিল এই লর্ড অফ লাইট। অথবা দ্বিতীয় থিওরি হলো লর্ড অফ লাইট এই জগতের প্রচলিত অন্যান্য গডদের মতোই পাওয়ারফুল একজন, কিন্তু তার শিষ্য মেলিসেন্দ্রে ঠিক মতো তার সব ভীষণের পাঠোদ্ধার করতে পারেনি। তাই যুদ্ধ শেষে তারা বিজয়ী হলেও আগুনের জাদুকর মেলিসেন্দ্রকে মরতে হয়েছে উত্তরের বরফে। অবশ্য তৃতীয় একটা ফ্যান থিওরি আছে, না লর্ড অফ লাইট না হোয়াইট ওয়াকার, সবকিছু ঘটিয়েছে থার্ড আইড রেভেন ব্রান দ্য ব্রোকেন। এই টপিকে আমি একাধিক ভিডিও বানিয়েছি, আই বাটন এবং ডেসক্রিপশনের লিঙ্ক আছে, না দেখে থাকলে দেখে নিবেন। এদিকে আগামী বছর মুক্তি পেতে যাওয়া গেম অফ থ্রোনস প্রিকুয়েলে অর্থাৎ এ নাইট অফ দ্য সেভেন কিংডম নিয়ে আমার পরিচিতিমূলক ভিডিওটা দেখেছেন কি? না দেখলে স্ক্রিনে আসার লিঙ্কে ক্লিক করুন। চলুন কথা বলি সেই ভিডিওতে।